2 মাস সাফার করলে 20 বছর সাফার করতে হবে না, আর ওই 2 মাসও পুষিয়ে দেবো। এটা মনে রাখবেন, আমার জীবনে কথা মানে কথা। আমি যদি কাউকে কথা দিই, আমি লাস্ট পর্যন্ত সেই কাজটা করে দেখাই। সোমবার নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকে কোনো রফা সূত্র মেলেনি। মিলেছে ভুরি ভুরি প্রতিশ্রুতি। কিন্তু চাকরি খুইয়ে সর্বহারা যোগ্য শিক্ষকদের জন্য বরাদ্দ কি শুধুই প্রতিশ্রুতি? জবাব মেলেনি। বরং মুখ্যমন্ত্রীর ভাষণে উঠে এসেছে 2 মাস অপেক্ষা করার পরামর্শ। মুখ্যমন্ত্রী বলেছেন 2 মাস অপেক্ষা করলে নাকি শিক্ষকদের পুষিয়ে দেবে রাজ্য সরকার। এমনকি ভলেন্টিয়ারি সার্ভিসেরও পরামর্শ দিয়েছেন শিক্ষকদের। কিন্তু এই সাম্মানিক প্রদান কিংবা 2 মাসের পুষিয়ে দেওয়ার প্রস্তাব মানতে নারাজ চাকরিহারা শিক্ষকরা। তাদের প্রশ্ন, মুখ্যমন্ত্রী ভাষণে চাকরি ফেরানোর প্রতিশ্রুতি থাকলেও চুক্তিভিত্তিক শিক্ষকতায় যোগদানের প্রস্তাবে কি পরোক্ষভাবে শিক্ষকদের অযোগ্য বলে দাগিয়ে দেওয়া নয়? মুখ্যমন্ত্রীর কথাতেই কি দ্বিচারিতা? মুখ্যমন্ত্রী গতকাল বলেছিলেন তাহলে 2-3 মাসে একটা ব্যবস্থা করবেন। এবার 2 মাসের কথা বলেছিলেন, 2 মাসে কি ব্যবস্থা হতে পারে? 2 মাসের পরে একটা নিশ্চয়ই কোনো সাম্মানিক কিছু হবে, তো আমরা তো সেটা চাই না। আর উনি বলেছেন 2 মাসটা পুরো পুষিয়ে দেবেন। পুষিয়ে দেওয়ার কথাটা আমরা সত্যিই আমাদের কাছে অসম্মানজনক। কিন্তু আখেরে তিনি এইটা গতকালই আবার সুপ্রিম কোর্টে গিয়ে তিনি প্রমাণ করলেন তার কথার দ্বিচারিতা। তিনি একদিকে আমাদেরকে বলছেন চাকরি যাবে না, আবার অন্যদিকে আমাদেরকে ভলেন্টারি টিচার হিসাবে বা চুক্তিভিত্তিক শিক্ষক বা এরকম কোনো একটা তকমা দিয়ে কোনো রকমভাবে তিনি দায় ঝেড়ে ফেলতে চাইছেন। হকের চাকরি ফিরে পেতে রাতভর শহীদ মিনারে অবস্থানে বসেছেন চাকরিহারা শিক্ষকরা। মুখ্যমন্ত্রীর ভাষণে একাধিক প্রসঙ্গ উঠে এলেও প্রশাসনের অবস্থান নিয়ে তাদের মনে একরাশ দ্বন্দ্ব। কিন্তু প্রশাসনের চোখে কারা যোগ্য আর কারা অযোগ্য, এই স্বচ্ছতার মানদণ্ড কি? বৈঠকে একাধিক তৃণমূল সমর্থকের উপস্থিতিতেই উদ্বেগ চাকরিহারাদের। তাদের স্পষ্ট দাবি, কোনো দলের প্রতিনিধিকে নয়, রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে চাকরি ফিরিয়ে দেওয়ার আবেদন চাকরিহারাদের। আমাদের একটাই দাবি, দেখুন একটা জিনিস এটা ক্লিয়ারলি বোঝা দরকার, আমরা কিন্তু কোনো সরকারি বিরোধিতা বা কোনো পার্টিকুলার কোনো নেতা বা কোনো পার্টিকুলার পার্টির বিরোধিতা করতে এখানে আসিনি। আমরা তো রাজনীতি করতে আসিনি। এই বার্তাটা যেন মানুষের কাছে না পৌঁছায় বা তারা যেন বলতে না পারে আমাদের নামে যে আমরা রাজনীতি করছি। আমরা চাইছি শুধু যোগ্য চাকরিহারা যারা, তাদের চাকরিটা যেন বজায় থাকে যে কোনো মূল্যে। বক্তব্যটা এটাই ছিল যে যোগ্য আর অযোগ্যদের তালিকাটা আলাদা করতে হবে, সার্টিফাইড করতে হবে এবং মিরর ইমেজ পাবলিশ করতে হবে। তা আমি যখন এত কষ্ট করে আমার রাজত্ব তৈরি করেছিলাম, রাজমুকুট আমরা পড়েছিলাম, সেই রাজমুকুটটা খুলে নিয়ে আমার মাথায় একটা ফেট্টি বেঁধে দেওয়া হচ্ছে, টুপি পরিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে একটা সিভিক ভলেন্টিয়ার বা ভলেন্টিয়ার টিচার, সেটা তো কখনো কাম্য নয়, আমাদের জন্য অপমানজনকই বটে। যোগ্যতার পরিণতি পেশাগত স্বীকৃতি, কিন্তু সেই স্বীকৃতি পেয়েও যেন হাতছাড়া। স্বচ্ছ অস্বচ্ছতার মধ্যে ঝুলছেন হাজার হাজার চাকরিহারা। মুখ্যমন্ত্রী বলছেন চাকরি ফেরাবেন, আর সুপ্রিম রায় বলছে অন্য কথা। যদিও নিজেদের দাবিতে অনড় যোগ্য শিক্ষকরা। চাকরি ফেরত না পাওয়া পর্যন্ত থামবে না এই লড়াই। শনিবার থেকে বাড়বে আন্দোলনের ঝাঁজ। প্রয়োজনে রাষ্ট্রপতির দ্বারস্থ হতেও দ্বিধাবোধ করবেন না তারা। হুঁশিয়ারি সর্বহারা শিক্ষকদের। সেই জন্য রাষ্ট্রপতির কাছে আমাদের আবেদন থাকবে, আপনি হস্তক্ষেপ করুন, আমাদেরকে ন্যায্য বিচার দিন। তাই রাষ্ট্রপতির দ্বারস্থ হওয়ার তারা ঘোষণা যেরকম করলেন, পাশাপাশি তারা জানাচ্ছেন আগামী শনিবার থেকে চরমপন্থী আন্দোলনের পথে হাঁটবেন তারা। ক্যামেরায় গোপালের সঙ্গে রেশমির রিপোর্ট, ক্যালকাটা নিউজ, কলকাতা।